নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান উপলক্ষে সময়ের মাসব্যাপী আয়োজন ইসলাম ও রমজানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নোমান বিল্লাহ। আজ আলোচনা করব এতেকাফের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। এতেকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা, নিজেকে কোনো স্থানে আবদ্ধ করে রাখা। ইসলামের পরিভাষায় নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে মসজিদে একটানা অবস্থান করাকে এতেকাফ বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফের প্রতি অত্যন্ত গুরুত্ব দিতেন। তিনি প্রতি বছর রমজানের শেষ দশকে এতেকাফ করতেন। এমনকি একবার বিশেষ কারণে তিনি এতেকাফ করতে না পারলে শাওয়াল মাসে 10 দিন রোজা রেখে এতেকাফ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের আগ পর্যন্ত রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে গেছেন। তারপর তার স্ত্রীগণও তা পালন করেছেন। এতেকাফ এমন একটি ইবাদত যা আত্মার পরিশুদ্ধি সাধনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ কোনো এলাকায় একজন ব্যক্তি এই সুন্নত আদায় করলে পুরো এলাকার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কিন্তু কেউ না করলে সবাই গুনাহগার হবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, এতেকাফকারী নিজেকে পাপ থেকে মুক্ত রাখে এবং তার জন্য সব নেকি লেখা হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় মাত্র একদিনের জন্য এতেকাফে থাকবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মধ্যে 3 খন্দকের দূরত্ব সৃষ্টি করে দেন। একটি খন্দকের গভীরতা হলো আসমান ও জমিনের মধ্যকার দূরত্বের চেয়েও বেশি। এতেকাফে মনোনিবেশের জন্য কিছু শর্ত রয়েছে। 1. রোজা রাখা, 2. মসজিদে অবস্থান করা, 3. অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকা, 4. অধিক প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের না হওয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইতিকাফকারীর জন্য সুন্নত হলো সে কোনো রোগী দেখতে যাবে না, জানাজায় অংশগ্রহণ করবে না, স্ত্রীকে স্পর্শ করবে না, তার সঙ্গে সহবাস করবে না এবং অধিক প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, রোজা না রেখে ইতিকাফ করবে না এবং জামে মসজিদে ইতিকাফ করবে। নারীরাও ইতিকাফ করতে পারেন, তবে তাদের জন্য উত্তম হলো নিজ ঘরে নামাজের নির্ধারিত স্থানে ইতিকাফ করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদি, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণও ইতিকাফ করতেন। ইতিকাফের অন্যতম উদ্দেশ্য হলো লাইলাতুল কদর বা শবে কদরের সন্ধান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির ওয়ালতামিসুহা ফি কুল্লি উইতরিন, অর্থাৎ তোমরা লাইলাতুল কদর শেষ দশকে তালাশ করো এবং প্রত্যেক বেজর রাতে তালাশ করো। সুতরাং এতেকাফের মাধ্যমে একজন ব্যক্তি সহজে এবং নিশ্চিত রূপে কদরের রাত পেতে পারে এবং আল্লাহর অপার রহমত ও নেকি অর্জন করতে পারে। কেউ যদি শুধু এক রাতে ইবাদত করে তাহলে তা পাওয়ার সম্ভাবনা খুবই কম। প্রিয় সুধী, রমজানের রোজা সঠিকভাবে পালনের জন্য রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসাইল জানা জরুরি। তাই এ সংক্রান্ত 2টি মাসালা এখানে উপস্থাপন করছি। একজন জানতে চেয়েছেন, কঠোর পরিশ্রমকারীদের জন্য রোজা না রাখার সুযোগ আছে কি? রমজান মাসে কঠোর পরিশ্রমের কারণে রোজা না রাখা জায়েজ নেই, বরং রমজানে এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে যে কাজের চাপের কারণে রোজা ছাড়তে হয়। আরেকজন জানতে চেয়েছেন, মুয়াজ্জিন সেহরির সময় শেষ বলার পরও পানাহার করলে রোজা হবে কি? মুয়াজ্জিনের সেহরির সময় শেষ বলা বা না বলা কিংবা আজান দেয়া বা না দেয়ার সঙ্গে সেহরি খাওয়ার কোনো সম্পর্ক নেই। সেহরি খাওয়া সম্পর্কিত হলো সুবহে সাদিক বা ফজরের সময় শুরু হওয়ার সঙ্গে। যদি সুবহে সাদিক শুরু হয়ে যায় তাহলে মুয়াজ্জিন না বললেও বা আজান না দিলেও পানাহার করলে রোজা ভেঙে যাবে। আর সুবহে সাদিক শুরু না হলে মুয়াজ্জিন সেহরির সময় শেষ বলা বা আজান দিলেও পানাহারের সুযোগ রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, রমজান মাস জুড়ে সময়ের নিয়মিত আয়োজন ইসলাম ও রমজানের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।